আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুদ রানা। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ের শতকরার নিয়ে আলোচনা করবো। অলরেডি দুইটা ক্লাস আপলোড দিয়েছি তোমাদের জন্য। আজকে লাভ ক্ষতি, শতকরা একটার অংশ লাভ ক্ষতি। লাভ ক্ষতি কি দেখো, ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি নির্ভর করে। এটা কি? ক্রয় মূল্য হলো আমরা কোনো একটা জিনিস যে কয়টা কিনি, একটা দ্রব্য, একটা পণ্য যে কয়টা থেকে আমরা কিনি, এটার ক্রয় মূল্য। মূল কথা হচ্ছে কীভাবে বলা যায় যে দোকানদার তোমরা তোমাদের বই খাতা কলম দোকান থেকে কিনো। একটা দোকানদার যে জিনিসটা কিনে আনে যত টাকা দিয়ে, এটা হলো ক্রয় মূল্য। আর যত টাকা বিক্রি করে সেগুলো বিক্রয় মূল্য। আর এখানে লেখো লাভ ক্ষতি। লাভ ক্ষতিটা কার? এই লাভ ক্ষতিটা হলো দোকানদারের অথবা বিক্রেতার, এটা বলতে পারি আমরা বিক্রেতার। যিনি কিছু ক্রয় করে, যে কোনো কিছু, যে কোনো দ্রব্য যেটা ক্রয় করে বিক্রয় করে, যে ক্রয় করে আনছে, এটাই ক্রয়। যে জিনিসটা যত টাকায় কিনে এটা ক্রয়, ক্রয় মূল্য, ওইটাই এটার ক্রয় মূল্য। যত টাকায় বিক্রি করে বেচে সেটা হলো বিক্রয় মূল্য। লাভ ক্ষতি, দোকানদার যে জিনিসটা কিনছে সে ওই কৃত পণ্যটা যদি ক্রয়ের চেয়ে বেশি টাকায় বিক্রি করে তাহলে লাভ হয়। বিক্রয় মূল্য যখনই বেশি হবে ক্রয় মূল্য থেকে, এই কথাটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। বিক্রয় মূল্য থেকে যখন ক্রয় মূল্যটা বেশি হবে তখন লাভ হবে। আবার যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম হবে তখন ক্ষতি হবে। এখন তাহলে আমরা লাভ ব্যাপারটা কি বলতে পারি? লাভ সমান কি লিখতে পারি? তাহলে আমরা লাভ সমান লিখতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। উদাহরণ যেমন এই মার্কেটটাই, দোকানদার যদি 25 টাকা কিনে থাকে আর বিক্রি করলো 30 টাকা, তা 5 টাকা কি লাভ? ঠিক আছে, তো লাভ বিক্রয় মূল্য সমান হলো মাইনাস ক্রয় মূল্য। সেম যখন ক্ষতি, তাহলে ক্ষতিটা কি? যত টাকায় কিনে একটা দ্রব্য তার চেয়ে কম টাকায়, ক্রয়ের থেকে কম টাকায়, এই মার্কারি যদি দাম 25 টাকা কিনলো, এখন বিক্রি করলো 20 টাকায়, তাহলে ক্রয় মূল্যটা কি? ক্রয় মূল্যটা কিন্তু বেশি, বিক্রি মূল্যটা কম। ক্ষতি সমান আমরা বলতে পারি যে ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিয়োগ হলো বিক্রয় মূল্য। ক্লিয়ার? বুঝতে পারছো যে খুবই সহজ, কঠিন কিছুই না। খালি এই কথাটা মাথায় রাখতে হবে যে যত টাকা বিক্রি করে সেটা হলো, যত টাকা কিনে এটা হলো ক্রয় মূল্য, যত টাকা বিক্রি করে সে বিক্রয় মূল্য। এখন কেনার থেকে যদি বেশি দরে বিক্রি করো তাহলে হলো লাভ, আর যত টাকা কিনবে তার সাথে কম টাকায় বিক্রি করলে ক্ষতি। এইটুকু তোমাদের অবশ্যই মাথায় থাকতে হবে। আর খুবই সহজ, কারণ তোমরা তোমাদের নিত্যদিন এরকম অনেক ঘটনাই ঘটে যে বাড়িতে থেকে মাসে দেখবো, বাড়িতে দেখবো কেউ কিছু কিনলো, আবার যেটা কিনলো ওটা হলো ক্রয় মূল্য, আর যখন তার থেকে কিছু টাকা বেশি, যত টাকা বেশি সেটাই বিক্রয় মূল্য। যে ক্রয়ের দাম থেকে বিক্রয়ের দামটা বেশি হয় তখন লাভ হবে, তো ক্রয়ের দাম থেকে বিক্রয়ের দামটা কম হয় তাহলে সেটা ক্ষতি হবে। ওকে, এখন আমরা আরেকটা হলো, দেখো এদিকে তোমাদের জন্য কয়েকটা সূত্র লিখে রাখলাম যে কি আসল। এই কথাটি আগে মাথায় রাখতে হবে যে আসল, মুনাফা, সময়, মুনাফার হার, এগুলা কি? আসল কি? একবার সহজেই বললে আসল হচ্ছে তোমার নিজের কাছে যে টাকাটা আছে এটা আসল। অথবা তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, ব্যাংকে রাখলা, এটাও একটা আসল।
আবার তুমি ব্যাংক থেকে টাকা নিলা, কিছু টাকা নিলা, 20,000, 50,000, 1 লাখ, 5 লাখ, যাই নাও, যে অ্যামাউন্টে নিচ্ছ, এটা একটা ঋণ, তবে এটাও একটা আসল বলে গণ্য হবে। এই এই কথাটা অবশ্যই তোমাদের মাথায় থাকতে হবে বা মাথায় রাখতে হবে যে আসল কি। আসলগুলো কি, যে নিজের কাছে যে টাকা আছে এটাও আসল বলতে পারি, অথবা আমাদের কি বলা যায়, যে ব্যাংকে কিছু টাকা তুমি নিয়ে রাখলা সেটাও আসল, অথবা কোনো একটা টাকা ইনভেস্ট করা, বিনিয়োগ করা, যে টাকা, এটাও আসল। ব্যাংক থেকে কোনো একটা টাকা ঋণ নিলাম, এটাও যদি ঋণ বলা হয় এটাও এখানে আসল বলে গণ্য হবে। এইভাবে এই কনসেপ্টটা ঠিক থেকে কিন্তু অঙ্কগুলা করতে হবে। মুনাফা, মুনাফা সূত্রটা কি, যে মুনাফার আসলে সূত্র গেলে মুনাফা গুণন 100, মুনাফার হার গুণন সময়। আবার মুনাফা সময় সূত্র গেলে মুনাফার হার গুণন আসল গুণন সময় ডিভাইড বাই 100। মুনাফার হার সূত্র কি মুনাফা গুণন 100, সময় গুণন আসল। সময় মুনাফা গুণন সময়, মুনাফা গুণন 100 ডিভাইড বাই আসল গুণন মুনাফার হার। এই 4টা সূত্র যদি তোমাদের মাথায় থাকে, সূত্রের সাহায্যে আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো। আর এখানে লাভ নিয়ে আমি একটা কথা বললাম, যে লাভ। এবার লাভ নেওয়াটা হলো কি, যে কি, যে লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি সময় হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার একটা জিনিস বোঝাই তোমাদের, ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা অবশ্যই 100% ধরতে হবে, 100। কি সেটা? হ্যাঁ, আমরা যদি বলি 25% এরকম যদি থাকে তোমাদের প্রশ্নে, যে 25% লাভে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, এটা কীভাবে করবো? তোমার এই যে 25% লাভে, এটা দ্বারা কি বুঝছে, যে 25% লাভে বিক্রয় মূল্য সমান হবে, যে 25% লাভে, এটা মানে হচ্ছে যে লাভ তো 25 টাকা, কত টাকায়? 100 টাকায়। কত টাকায়? 100 টাকায়। তখন তোমার কাজ হচ্ছে এখানে ক্রয় মূল্য হচ্ছে 100, 25 হচ্ছে ক্রয় মূল্য হলো 100 টাকা, 25 টাকার লাভ, তার কত হবে? 25% লাভ বিক্রয় মূল্য হলে 100-র সাথে 25 যোগ করতে হবে, 100-র সাথে 25 যোগ করতে হবে। কত টাকা হয়? 125 টাকা। এরকম যদি বলে 20% লাভে বিক্রয় মূল্য কত, 100-র সাথে 20 যোগ হবে। এরকম যদি বলে যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, লিখতে হবে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান কি লিখতে হবে, যে এখন 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হলে 100 তো ক্রয় মূল্য, 100 হলো ক্রয় মূল্য। আর তাহলে এখন বোঝা যাচ্ছে কি, যে 100 টাকার যে 100 ক্রয় মূল্য, ক্ষতি মানে কি, যে ক্রয় থেকে কম দামে বিক্রি করছে। তাহলে এখন কি করতে হবে, যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, তখন তো কি করতে হবে, যে 100 মাইনাস 20 টাকা, 80 টাকা। যখনই বলা হবে যে 20% লাভে বিক্রয় মূল্য, তো 100 যোগ 25, 125 টাকা। 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে 20 বিয়োগ 20% বা 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে সেটা বিয়োগ হবে। কারণ কি? কারণটা হলো 100 হলো ক্রয় মূল্য, এটা মাথায় থাকতো যে 100 টাকা হলো ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য সমান কি লেখা যায়? বিক্রয় মূল্য সমান হলো ক্রয় মূল্য যোগ লাভ। বিক্রয় মূল্য সমান কি? ক্রয় মূল্য যোগ লাভ। এর মানে হচ্ছে
বিক্রয় লাভ বেশি হলে কি, মানে ক্রয় মূল্য থেকে লাভ বেশি হলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের, ক্রয় মূল্য থেকে যত টাকায় আমরা বিক্রয় করবো, বিক্রয় মূল্য সমান কি লেখা যায়, যে ক্রয় মূল্য যোগ লাভ, এটা মাথায় রাখবা। আবার ক্রয় মূল্য সমান কি লেখা যায়, সরি হ্যাঁ, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ, অর্থাৎ লাভ হলে কি, লাভ হলে এটা মাথায়, লাভ হলে বিক্রয় মূল্য সমান কি, ক্রয় মূল্য যোগ লাভ। আবার ক্ষতি হলে বিক্রয় মূল্য সমান, দেখো ক্ষতি হলে বিক্রয় মূল্য সমান কি লেখা যাবে, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, অর্থাৎ ক্ষতি হলে, উদাহরণস্বরূপ আমি তোমাদের একটু দেখাচ্ছি এবারও, যে এই যে একটা মার্কার, আবার দেখাচ্ছি, দেখো এই যে কেউ এটা মনে করো 25 টাকা কিনলো, কেনার পরে সে 30 টাকা বিক্রি করলো, কয় টাকা, 30 টাকা, তাহলে 5 টাকা লাভ। এখন আমি যে এই যে বিক্রয় মূল্য, যদি আমার এই তথ্যটা দেওয়া না থাকে, এর তো বিক্রয় মূল্য ছিল 30 টাকা, এটার সাথে 5 যোগ করলে কি হয়, 30, তাহলে বিক্রয় মূল্য সমান লাভ হলে কি, 30-এর লগে 5 যখন যোগ করলাম, 30 তো বিক্রয় মূল্য ছিল, 5 যোগ করলে তো ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে এই বিক্রয় মূল্য পাওয়া যায়। সেম এই 25 টাকার জিনিসটা এখন যদি আমরা 30 টাকায় না বিক্রি করে 20 টাকায় বিক্রি করি, তাহলে এটা কিন্তু বিক্রয় মূল্য, এটা ছিল ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। এবার এটা বাদ দিই, তাহলে এটা তো ক্রয় মূল্য, 20 পাওয়া যাবে কি করলে, এটা থেকে এটা বিয়োগ করলে, নাকি? তাহলে কি বুঝতে পারলাম, যে ক্ষতি হলে বিক্রয় মূল্য সমান লিখতে পারে কি, যে একটা সূত্র ধরে নিলাম, যে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। আবার লাভ হলে বিক্রয় মূল্য সমান যোগ করলে ক্রয় মূল্য যোগ লাভ। ওকে, এটা মাথায় তোমরা রাখবো, অবশ্যই ভালো মতো মাথায় রাখবা। এবার আমি তোমাদের বইয়ের একটা অঙ্ক দেখাবো, ঠিক আছে? আমাদের বইয়ের 6 নম্বর অঙ্ক, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? আগে অঙ্কের বাসা পড়ে অঙ্ক বুঝতে হবে। আমরা যদি সূত্র চিন্তা করি, দেখো এই সূত্রটা আসল সমান সূত্র কি, মুনাফা গুণন 100 ডিভাইড বাই মুনাফার হার গুণন সময়। মুনাফা বলতে বোঝাচ্ছে 1 বছরের মুনাফা, আর 100 তো 100, এই মুনাফার হার 1 বছরের মুনাফার হার, বার্ষিক মুনাফার হার, বার্ষিক মানে 1 বছর, গুণন সময় যেটা দেওয়া থাকবে। এবার আমরা অঙ্কটা পড়ি, আবারও দেখো, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে, ব্যাংক থেকে যে টাকাটা আমরা নিব, বলছিলাম ব্যাংক থেকে যদি ঋণ নেই অথবা ব্যাংকে টাকা জমা রাখি, এটা মানে আসল। তাহলে বোঝা গেল যে আমরা যে টাকাটা নিয়েছিলাম, কিছু টাকা ঋণ নিয়ে কিছু টাকা নিয়েছিলাম, জানা নাই আমাদের, 1 বছর পরে এত টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল বলেই দিচ্ছে, আসল কত ছিল। আসলের সূত্র কি, মুনাফা গুণন 100 ডিভাইডেড বাই মুনাফার হার গুণন সময়। ওকে, এবার এটার আমরা যদি ক্যালকুলেশনস করি, দুটা ওয়ে করা যায়, সূত্রে সাহায্য করতে পারি, সূত্র ছাড়াও করতে পারি। আমি দুইটাই নিয়ম দেখাচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে সেভাবে তোমরা অঙ্কটা অবশ্যই বাড়িতে বসে করে নেবা। কি, বার্ষিক 15% মুনাফা, তাহলে আমরা প্রথম লিখি, দেওয়া আছে, মানে এই প্রশ্নে দেওয়া আছে, এই জন্য দেওয়া আছে, কি দেওয়া আছে, মুনাফার হার বোঝার জন্য তোমরা যেটা করবা, এই যে পার্সেন্ট দেখানো থাকবে, এটাই মুনাফার হার, এটা কি মুনাফার হার, কতটা, 15%, 15 টাকা লিখবা, 15 টাকা। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর এত টাকা দেওয়া হলো, মুনাফা দেওয়া হলো, বলেইছে 1 বছর পর এত টাকা মুনাফা দেওয়া হলো, তাহলে এটা হলো মুনাফা সমান কত টাকা লিখতে পারি আমরা, 1680 টাকা। তারপরে কি বলছে, ওই যে সূত্রে আছে সময়, তার সময় সমান আমরা কি জানি, সময় সমান হলো, যেহেতু বার্ষিক বলছে 1 বছর, আর তারপর হচ্ছে আসল কত ছিল, তার আসল সমান হলো হোয়াট, আসল কত ছিল হোয়াট। এইভাবে তোমরা অঙ্কটা এখান থেকে সাজিয়ে নিবা, অঙ্কটা পড়ে তারপরে বুঝে সাজিয়ে নিবা। এবার আমরা জানি, আমরা লিখি, আমরা জানি
আসল সমান ইকুয়াল হোয়াট। ওকে, তাহলে আমরা সূত্রের সাহায্যে অঙ্কটা করি। দেখো আগে আমরা এই যে তথ্যটি নিলাম, এই যেন যা যা লিখলাম অঙ্কের এই বাসা থেকে, অঙ্কের এই ডাক থেকে, অঙ্কের যে কী লেখা আছে এর থেকে দেখে দেখে তোমরা লিখবা। একদম সহজ, যদি সহজভাবে চিন্তা করো আর ঠান্ডা মাথায় যদি দেখো, দেখার সময় যদি ভালো করে দেখো, আমার বিশ্বাস তোমাদের এই অঙ্কটা খুবই সহজ। এরকম যত অঙ্ক পাইবা তুমি ইজিলি, you can solve this type of math very very easily ইনশাল্লাহ। ওকে, তাহলে আসলে সূত্র কি? মুনাফা গুণন 100 ডিভাইড বাই মুনাফার হার গুণন সময়। ওকে, আমরা জানি আসল সমান মুনাফা গুণন 100 ডিভাইড বাই মুনাফার হার গুণন সময়। আসল সমান কি? মুনাফা। আবার বলি, মুনাফা মানে হলো বার্ষিক মুনাফা, মুনাফার হার হলো 1 বছরের মুনাফার হার, সময় মানে যেটা উল্লেখ থাকবে 1 বছর, এখানে বার্ষিক থাকে 1 বছর, আসল তো চাইছে, এই ডাক থেকে আপনার বুঝলাম। তাহলে মুনাফা কত বলো? মুনাফা 1680 গুণন 100, মুনাফার হার হলো 15 না, এত টাকা। এবার তোমরা এই 15 এত দিয়ে ভাগ দাও, 15কে 15, 1, 15কে 15, 15 দুগুণে 30, কত হইল? এত। এবার তো খুব সহজ, তোমরা গুণটা করে দাও, গুণ করলে কত হয়? এত লিখবা আর 100 দুইটা শূন্য দিয়ে দেবা, একদম সহজ। 1600 15 দিয়ে ভাগ দিলে 112 হয়, এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য দিয়েছি। ওকে, এটা হলো সূত্রের সাহায্য। তাহলে অতএব আসল 11,200 টাকা, এটি উত্তর লিখবা। আমরা যদি এই অঙ্কটা যদি আবার আমরা এখন সূত্র ছাড়াও করতে পারি, তোমাদের আমি তোমাদের সূত্রের সাহায্যে অঙ্কটাতে একবার দেখালাম। এবার আমরা সূত্র ছাড়া কীভাবে অঙ্কটা করা যায়, ঠিক আছে? তোমরা এই জায়গায় আসো, এই জায়গায় যে বার্ষিক 15% মুনাফায়, 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর এত টাকা মুনাফা দেওয়া হলো, এটা হলো মুনাফা। আগে আমরা অঙ্কে বুঝেছিলাম এটা মুনাফা। এবার এই যে 15% মুনাফায়, এই জায়গার ব্যাপারটা বুঝতে হবে। 15% মুনাফায় এরা মানে কি? এটা যদি বুঝো 15% মুনাফায় এটা কি, এখানে মুনাফা 15 টাকা, আসল হলো 100 টাকা। এরকম যদি বলো 20% মুনাফায়, তাহলে মুনাফা হলো 20 টাকা, আসল 100 টাকা। 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য, এর আগে তোমাদের দিয়েছিলাম যে 20% লাভে বিক্রয় মূল্য কত, তাহলে বুঝতে হবে যে 20 টাকার লাভ, ক্রয় মূল্য 100 টাকা। ঠিক সেম 15% মুনাফায়, তাহলে মুনাফা 15 টাকা, আসল কয় টাকা? 100 টাকা। এই ব্যাপারটা তোমরা অবশ্যই মাথায় রাখবো, তাহলে অঙ্কটা সহজ হবে। তাহলে কি 15% মুনাফায়, তাহলে মুনাফা 15 টাকা, আসল কয় টাকা? 100 টাকা। আমাকে বার করতে হবে আসল। তাহলে যখন আমরা এটা সূত্র সারা করব, তখন অবশ্যই এরকম হবে যে মুনাফা 15 টাকা হলে আসল আমাদের কি চেয়েছে, অঙ্কে কি
চাইলো কি আসল, তাহলে এই যে মুনাফা 15 টাকা হলে আসল 100 টাকা। ওকে, মুনাফা 1 টাকা হলে আসল অতএব মুনাফা 1680 টাকা হলে, এখন একেতে বেড়ে গেছে তাহলে গুণ হবে 1680 ডিভাইড বাই 15। তোমাদের সূত্র সাহায্য করেছিলাম এইটুক ক্যালকুলেশন ছিল, এইটুকের কাজ। তো এটা দিয়ে আমরা কাটাকাটি দিয়ে করতে হবে 1 1 2, তো কত হলো 11,200 টাকা। তাহলে আসল কত টাকা? 11,200 টাকা। তোমরা এই অঙ্কটা এইভাবে করতে পারো, অথবা অঙ্কটা তোমরা সূত্রের সাহায্যে করতে পারো। তোমাদের যেটা ভালো লাগে যেভাবে করতে ওইভাবে অঙ্কটা করো। আর অবশ্যই 4টা সূত্র মুখস্থ রাখবা, দুইভাবে অঙ্ক করবা, অঙ্ক দুইভাবে করে শিখবা। তুমি যেভাবে তোমার অঙ্ক কী চেয়েছে যদি সেটা তুমি বুঝতে পারো, তোমার আমরা সূত্র ছাড়াও করতে পারি, আবার সূত্রের সাহায্য করতে পারি। আমি বলবো তুমি 2টা নিয়মে অঙ্ক করো, আর বারবার প্র্যাকটিস করবা, তাহলে তোমার তখন কি ভালোভাবেই মনে থাকবে। ওকে, আমি তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্কটা করালাম, লাভ ক্ষতি নিয়ে কিছু আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। আরেকটা ভিডিওতে আমি তোমাদের বইয়ের চেষ্টা করবো যে শেষ করে দেওয়ার, বইয়ের যে অনুশীলনগুলো আছে তার সম্ভবত কত পর্যন্ত আছে, 6 সরি এটা তো বইয়ের 4 নম্বর অঙ্ক তোমাদের, সরি এটা হলো বইয়ের 4 নম্বর অঙ্ক। এখানে অঙ্ক আছে 4 5 6 7 8, আর কয়েকটা অঙ্ক হবে। আমি তোমাদের আরেকটা ক্লাসে এই সবগুলো অঙ্ক ইনশাল্লাহ প্রায় শেষ করে দেবো আগামী পরের ভিডিওটাতে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আবারও বলি, লাভ ক্ষতি নিয়ে যে কথাগুলো বলছি তোমরা এগুলো ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এটা বাস্তব জীবনের সাথে আমাদের ওতপ্রোত লাভ ক্ষতি মুনাফা এগুলো, যদিও তোমরা 5ম শ্রেণীতে পড়ো, একটু সহজে চিন্তা করলে একটু সহজ যাবে। তোমরা যে কথাগুলো বলছি দুই ভিডিওগুলো ভালোভাবে দেখো, আমার মনে হয় তোমাদের জন্য অঙ্কটা খুব সহজ, অঙ্কগুলো খুবই সহজ হবে। আর কী কী বুঝতে হবে, লাভ কী, ক্ষতি কী, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তারপরে দেখে মুনাফা, আসল, মুনাফার হার, সময় নিয়ে 4টা সূত্র ছিল। মুনাফা কি, মুনাফা আসল কি, মুনাফা আসল বলতে বোঝায় যে আসলের সাথে মুনাফা যোগ। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, আল্লাহ হাফেজ। এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে।